সংকটকালীন সময়ে আমেরিকা ভারতের বন্ধুত্ব ক্রমশ মজবুত হচ্ছিল। দুই দেশ পরস্পরকে সহযোগিতাও করছিল। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সিদ্ধান্ত নিলেন যার জন্য ডিরেক্টলি ভারতের বিলিয়ন ডলারের লোকসান হবে, আর ইনডিরেক্টলি আরো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যদি চাইতেন তবে ভারতকে ওই লোকসানের হাত থেকে বাঁচাতে পারতেন, কিন্তু উনি এমনটা কেন করলেন না সেই নিয়েই বিস্তারিত আলোচনা করব। আর প্রেসিডেন্ট ট্রাম্প এমন সিদ্ধান্ত নিচ্ছেনই বা কেন। আজকের ভিডিওতে সম্পূর্ণ ফিগার ও ফ্যাক্টের সাথে আপনাদের বলবো কতটা লোকসান হবে, কতটা অ্যামাউন্টের লোকসান হবে, আর কিভাবে ভারতের থেকে এখনো বাঁচতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা সবাই জানেন আমেরিকান রাষ্ট্রপতি ট্রাম্প এই সময় ইলেকশনের চাপ ফেস করছেন। নভেম্বরে আমেরিকায় ইলেকশন আছে, কিন্তু ট্রাম্পের দেশে যে আনএমপ্লয়মেন্ট রেট আছে তা বহুগুণ বেড়ে গেছে। অর্থাৎ আমেরিকায় বেকারত্বের হার অনেক বেড়ে গেছে। আর সেটাকে কাউন্টার করার জন্য আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে H-1B ভিসা রয়েছে সেটাকে স্থগিত করে দেওয়ার কথা ভেবেছেন। H-1B ভিসা আসলে কি? ভারতীয় বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডক্টর বা ওখানকার টেক কোম্পানিতে যে সমস্ত ভারতীয় লোক যান ওনারা H-1B ভিসার মাধ্যমেই আমেরিকা যাওয়ার অনুমতি পান। যদি আপনার হাই এন্ড চাকরি চাই আমেরিকাতে তবে H-1B ভিসা থাকাটা মাস্ট। আর আমেরিকান রাষ্ট্রপতি সেটাকেই স্থগিত করতে চাইছেন, যার জন্য ভারতের বিশাল ক্ষতি হতে চলেছে। প্রথম লোকসান বা ক্ষতি তো এটা হবে যে ভারতে যে সমস্ত হাই প্রফেশনাল মানুষরা রয়েছেন যারা ওই ধরনের চাকরি খুঁজতেন তাদের ওখানে আর ওই ধরনের চাকরি প্রোভাইড করা হবে না। আর দ্বিতীয়ত ভারতের সব থেকে বড় লোকসান রেমিটান্সে হবে। অর্থাৎ যে সমস্ত ভারতীয় নাগরিক আমেরিকাতে কাজ করত তারা বিলিয়ন ডলার ভারতকে পাঠাতো। এই রিপোর্টটাই দেখুন, গত বছর প্রায় 11.7 বিলিয়ন ডলার আমেরিকায় থাকা ভারতীয়রা ভারতকে পাঠিয়েছিল। এটা ভারতের হাতে ডিরেক্ট আসতো। এই অ্যামাউন্টকে যদি ইন্ডিয়ান কারেন্সিতে হিসেব করি তবে দাঁড়াবে প্রায় 8,000 কোটি টাকা। আর অনবরত সেই অ্যামাউন্ট বেড়েই চলেছিল, কারণ অনেক ভারতীয়ই আমেরিকায় যাচ্ছিল আর ওখান থেকে ভারতের যে বিদেশি মুদ্রা ভান্ডার ছিল সেটাকে ফিল করছিল, যার জন্য ভারত একটা বড় রকম ঝটকা খেতে চলেছে। তা বলে এটা নয় যে 11.7 বিলিয়ন ডলারের পুরোটাই ভারতের হাত থেকে বেরিয়ে যাবে, কারণ যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে গেছেন তাদের আমেরিকান রাষ্ট্রপতি আর কোনোভাবে আটকাতে পারবে না। কিন্তু এর যে ইয়ারলি গ্রোথ ছিল, কোনো বছর 500 মিলিয়ন ডলার, আবার কোনো বছর 1 বিলিয়ন ডলার, সেটা তো নিশ্চিত রূপেই ক্র্যাশ করবে। বলা হচ্ছে ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য 1, 2 বা 3 বিলিয়ন ডলার ঘাটতি যাওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। মেনে নিন যদি 1 বিলিয়ন ডলারও ভারতের ঘাটতি যায় তবে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য দাঁড়াবে প্রতি বছর প্রায় 7,500 কোটি টাকা। হ্যাঁ, এত বড় লোকসানই ভারতের হবে। আমেরিকান রাষ্ট্রপতি চাইলেই ভারতকে বাঁচাতে পারত, কিন্তু বাঁচালো না কেন? বাঁচালো না কারণ বেশিরভাগ H-1B ভিসার উপভোক্তা ভারতীয়ই ছিল, যাদের ওপর ভারতের অনেক আশাও ছিল। কারণ আমেরিকায় ভারতের H-1B ভিসার কম্পিটিটর ছিল চীন। কিন্তু কোভিড-19 উৎপত্তির জন্য আমেরিকায় চীনা নাগরিকদের ওপর অনেক রেস্ট্রিকশন আনা হয়েছে। ভারতের আশা ছিল সেই জায়গা ভারতীয়রা পেতে চলেছে, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট দুম করে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কারণ আমেরিকায় যে প্রেসিডেন্ট রয়েছেন ওনাকেও ইলেকশনে জিততে হবে, আর আমেরিকার আনএমপ্লয়মেন্ট রেট দ্রুত হারে বেড়ে গেছে। আমেরিকা কি সত্যিই ভারতকে ধোঁকা দিয়েছে? একেবারে নিরপেক্ষ হয়ে আপনার মতামত পেশ করুন। আপনাদের মতামতও আমরা জানতে চাই। আবার অন্যদিকে গালওয়ান উপত্যকায় গতকাল রাতে ভারত ও চীনের সৈন্যরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভারতের 3 জন সেনা এই সংঘর্ষে শহীদ হয়েছে বলে জানা যায়। পিটিআই সূত্রে খবর এই 3 ভারতীয় সেনার মধ্যে 1 জন সেনা আধিকারিক এবং 2 জন সেনা রয়েছে। পরিস্থিতির জটিলতা দূর করার জন্য দুপক্ষের সিনিয়র সামরিক কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে বৈঠক করছেন। চীনের সাথে সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর হতাহতের খবর জিজ্ঞাসা করা সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রক বলেছেন ভারতকে একতরফা পদক্ষেপ না নেওয়ার বা ঝামেলা না করার আহ্বান জানানো হয়েছে। ভারতীয় সেনারাই বর্ডার টপকে চীনা সেনাদের আক্রমণ করেছে বলেই দাবি করছে বেজিং। প্রসঙ্গত 1975 সালের পরেই প্রথম ভারত ও চীনের সংঘর্ষতে কোনো পক্ষের সেনা নিহত হলো। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে সকলকে শেয়ার করে দেবেন এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন।